Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. বাইরে আছো ভাই বাজো হ্যাঁ ভালো আছি ভাই তোমরা ভালো আছো? হ্যাঁ তা ভাত খাই যাওনি না কাজ বাজ এখন হচ্ছে না। তা বাড়ি ঘর থেকে এরকম নোংরা করে দেবে কেন বাড়ি কী অবস্থা পরিষ্কার চলছে না ঠিক মতো, আর কি করবো বলো তো কী ভাই? বলো তা এক কাজ করো, ভাগ্নি ভাগ্না তো আমাদের বাড়ি থাকে, দিদিকে নিয়ে আমাদের বাড়ি চলো, আমাদের তো জমি জায়গা তো আঘাত আছে, লোকলে বাড়া কাজ করে তোমার দায়িত্ব দিয়ে দেবো ওখানে, তুমি ওখানে একটু দেখভাল করো ওখানে। আচ্ছা তাই হবে তো তাহলে। সামনে রবিবার দিকে দিদিকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাচ্ছি না। হ্যাঁ যাও, আর সাবধানে যেও। হ্যাঁ 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 ভাই সাবধানে যেও রাস্তায়। এইভাবে কি পারা যায়? হ্যাঁ লোক লেবার কাজ করতে চায় না, আর কি রোদ্দুর। না বাড়ি দিকে যাই, এভাবে হবে না, অসম্ভব অসম্ভব। এ কি বাড়ি ভালোই ছিলাম, আর সম্ভব নয় এইভাবে, এইভাবে খাটা খাটনি আর সম্ভব নয়। বাবা কাজ টাজ সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু কাজ বাজ এমনি ঠিকঠাক হচ্ছে, তা এখনকার যা লোকজন কাজ টাজ ঠিক করতে চায় না। কেন বাবা? এই রোদ্দুরের যা প্রভাব বুঝতেই পারছো তো বাবা, এদিকে যা পরিস্থিতি, এত রোদ্দুরে কাজ করতে চায় না, হেঁকে বুকে কাজগুলো করাচ্ছি ওদেরকে। কিন্তু কাজ তো তোমাকে দেখে শুনে করাতেই হবে। হ্যাঁ কারণ ওরা তো করবে না, ওরা তো ফাঁকি দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু তোমার তো সেইভাবে গুছিয়ে সব কিছু তো দেখভাল করতে হবে। হ্যাঁ ওই করছি বাবু, আপনার কথা মতো ওইসব কাজগুলো করছি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে একটু দেখাশোনা করো সেইভাবে। হ্যাঁ। তোমার উপরে সব দায়িত্ব দেওয়া থাকলো। আপনিও শরীরের দিকে ঠিকঠাক হ্যাঁ 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 ঠিক আছে বাবা ঠিক আছে। আমি সবই ফিরলাম তো, একটু হাত মুখ ধুয়ে নিই। আচ্ছা আচ্ছা যাও 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 যাও। দাদা বাড়িতে আছো? হ্যাঁ ভাই বললু ভাই 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 বাড়িতে আছি ভাই। কি বল ভাই, কাজটা সব ঠিকঠাক হচ্ছে তো? রাস্তাটা কি বলবো দাদা, আগের মতন যেরকম পেমেন্ট ঠিকঠাক টাইম মতন আসতো, এখন তো কোনো পেমেন্টই দিচ্ছেন না, টাকা পয়সা সব কম দিচ্ছে। কি বল, আমি তো প্রতি সেই মাসের 7 তারিখে মাইনে পেমেন্ট করে দিই, আমার দায়িত্ব দেওয়া আছে আমার জামাইবাবুকে। খালি ওটা আপনার জামাইবাবু হ্যাঁ কেন? টাকা ঠিক দিচ্ছে না, আজকে 100 টাকা কম, কাল 200 টাকা কম, এরকম তো মাঝে পেমেন্টই দিচ্ছে না। এরকম করলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না। আচ্ছা আমি দেখছি, বিষয়টা দেখছি কি হচ্ছে, আমি সেটা দেখছি। আর এটা দেখুন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা তাহলে আসি। হ্যাঁ টাকা যেন ঠিক টাইম মতন পেয়ে যায়, না হলে কিন্তু আর কাজ করা যাবে না। মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে? আমি জামাইয়ের সঙ্গে কথা বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পেয়েছি, এসে তো হ্যাঁ বলো, কাজ কেমন চলছে সব? কাজ বাজ ভালো চলছে। আচ্ছা বড়দা কিছু মনে করো না, প্রতি মাসে 7 তারিখে আমি পেমেন্ট করে দিই তোমার কাছে। হ্যাঁ, সে তো তুমি লেবারদের পেমেন্ট করো, হুম। কিন্তু পোল্টু এসে বলছিল প্রতি মাসে 120 করে টাকাটা কি তুমি কম দিচ্ছ। পোল্ট্রি এসে তাহলে কমপ্লেন জানিস তোমার কাছে, তা জানাবে তো কি করা যাবে? এটা কি সঠিক? আচ্ছা ঠিকই তো বলেছো। আচ্ছা তুমি বলো তো, একটা লেবারের মাইনে যা, আর আমি তোমার বোনাইলো আমার মাইনে তাই। তা তোমার যদি কম হয়, তোমার মানে যদি বাড়াতে হয়, তুমি পার্সোনালি আমাকে বলতে পারো। আজকে আমি দীর্ঘদিনই আমার এই কারবার চলছে, যে লোক লেবাররা কোনোদিন কোনো কমপ্লেন করিনি, আর তোমার জন্য আজকে কমপ্লেন করছে। তা কমপ্লেন হবে না? তুমি ভেবে দেখো, আজকে রে আমি একটা বাইরে এই বাড়ির জামাই, আজকে আমার মাইনে যা, একটা লেবারের মাইনে তাই। তাহলে চুরি করবে না? কি করবে মানুষ? চুরি চুরি করবে কেন? তা চুরি করবে না? তোমাদের এনেছি ভাগনা ভাগ্নি, তাদের মানুষ করলুম, বিয়ে দিলাম, তোমাকে যা দেখছি, তোমার মাইন্ড যদি বাড়ানো হয় তুমি বলবে, তোমার মাইন্ড বাড়িয়ে দেবো, তুমি লেবারদের মা থেকে বিয়ে করবে? এটা কি? ভাগনা ভাগনি এনে মানুষ করে বেঁধেছো বলে মাথা কিনে নেছো? তুমি আমার জন্য কথা বলছো না? তা জোরে বলবে কেন? তা কি তুমি মারবে? দরকার তাই মারবো। তোমাদের কি এনে তারা আমি খুব অন্যায় করেছি? অন্যায় কি আছে? তুমি আমাদের এরকম করবে, সর্বনাশ করবে তাই বলে? তুমি এই লোক লেবারের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে? এই আসতে এটা ভদ্রলোকের বাড়ি, বাবুদান 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 ভদ্রলোকের বাড়ি চিৎকার এখানে চেঁচামেচি করছিস সমস্যা কেন? হচ্ছে, শুনুন কি হ্যাঁ বলছি। তা আমাকে বল, আমি তো কাজ প্রতি মাসে হ্যাঁ। 7 তারিখে আমি জামাইবাবুকে পেমেন্ট করি। হ্যাঁ জামাইবাবুকে দায়িত্ব দেওয়া আছে লোক লেবারের মাইনে দেওয়ার জন্য। হ্যাঁ। আজকে দীর্ঘদিন আমাদের একটা বাড়ির ঐতিহ্য আছে, কেউ কোনোদিন কোনো কমপ্লেন করেনি। আজকে পোল্টু এসে বলবে জানো যে মাইনে তোমার যে দায়িত্ব রয়েছে, সেই মাইনে থেকে আমার 120 টাকা কম দিচ্ছে। এটা এখানে শুনবো আমি? বলবো এই কথা বলেছে? বলে হ্যাঁ বলে গেছে, তারা নিজেই বলছে যে হ্যাঁ আমি নিজের জন্য লিখেছি। তা ওনার প্রবলেম হয়। শান্ত হও, রাগ করো না, তুমি যাও ঘরে যাও, গিয়ে ঘরে একটু বিশ্রাম নাও। যাও, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি, যাও ঠিক আছে। যাও, রাগ করো না। এই কি হয়েছে, নিজেদের মধ্যে এত ঝগড়া অশান্তি ঝামেলা কেন করছিস? হ্যাঁ খাল কেটে কি জানা হলো, জীবনে আমাদের নামে জীবনে কেউ কোনোদিন আমুদলে কথা বলতে পারে না। আজকে লেবার রয়েছে, জামাইবাবু কমপ্লেন করতে চুরি করছে, তার প্রবলেম আমাদের তো বলতে পারে, তাহলে আমরা তার
ঠিক তাদের আছে। কি না দেখেছি, তাদের সবটাই দেখছি। তা ঠিক আছে। সে আমার মুখের উপরে ঝগড়া করছে। আমার ম্যানেজার লোক, আমি আমার হামদের জন্ম করেছে। তা ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করছি, সেটা কি আরো 5 জন যারা শুনছে তারা কি বিষয়টা কেমন ভাবে নেবে? তারা কি ভালো বলবে? তা ঠিক আছে, জামাই বাবা যেটা প্রয়োজন সেটা দেখ না। ঠিক আছে, সেটা দেখ, আমি বলে ঠিক আছে, রাখছি। আপনার মায়ের সাথে আপনি এসে আমার কথা হ্যাঁ, সেই বিষয়টা দেখ, আমি ঠিক যেন আছে। নেক্সট টাইম যেন এই যে ঝামেলা আপনাদের যেন আমি না দেখি। এভাবে আর কিন্তু বেশি দিন চলা যাবে না। যেভাবে ওই তোমার দাদুর কাছ থেকে টিপস ওইটা নিতে হবে। আজকে তো ঝামেলা হলে দেখলাম। হ্যাঁ, অনবরত এভাবে ঝামেলা হতে শুরু করেছো। ওইসব মামা মাইমার আর রাখা যাবে না, আমরাই থাকবো, দাদুর বাড়ি আমাদেরও অধিকার আছে। ওই তোমার ওই দাদু এখন ঘুমাচ্ছে না, ওই আজ থেকে টিপস ওইটা নিয়ে নেবো, বুঝতে পারছো? ওই টিপস ওইটা নেওয়ার পরে দিয়ে দাদুটা তাও রাখা যদি যায় যাবে, নাহলে মামা মামি ভাইটাই যা আছে সব বের করে দেবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে চল দেখি যাই। চলো। এটা জলদি তো? দাদু ঘুমাচ্ছে, ঠিক আছে। তুমি হাতে ভালো করে তালিকা দেবে, আমি নেবো টিপস ওইটা দিয়ে নেবো, নিলে কাজ complete হয়ে যাবে, ঠিক আছে? এই হ্যাঁ রে কোথায়? হ্যাঁ, তা এখন জামাই ঠিকঠাক পেমেন্ট করছে তো সব লোক লেবারদের? জানিস কিছু? পল্টু বলে গেল হ্যাঁ। এই মাসের আজকে 28 তারিখ, এখন পর্যন্ত 1 পয়সাও দেয়নি। 7 তারিখে পেমেন্ট করি আমি। কি বলিস? হ্যাঁ, তুমি আবার খোঁজ না থাকো তোমার আদরের জামাইকে। আমি বাজে কথা বলতে চাই না, কিন্তু সেই আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, আমি জামাই বাবার সাথে আমি পার্সোনাল কথা বলছি। পার্সোনাল কথা বলতে হবে না, যা বলবে সব খোলাখুলি বলো। শোনো কি? বাবা, পার্সোনাল কথা আর কিছু দরকার নেই। কেন? এখন থেকে, আজ থেকে এই সায় সম্পত্তি, এই বাড়ি যা আছে সমস্ত কিছুর মালিক এখন আমরা। কেন বাবা? আমি এখনো বেঁচে আছি, আমি এই বাড়ির গার্জেন, আমি এখনো বর্তমানে বেঁচে থাকাকালীন এখন তুমি কি করে বলো যে আমি এই বিষয় সম্পত্তির মালিক? তার প্রমাণ আছে, এই তো দলিলের টিপস। হ্যাঁ? দেখো, খাল কেটে কুমিরালে যা হয়, তোমার বর্তমানে তুমি ঘুমাচ্ছিলে সেই সময় টিপস হয়ে দিয়ে নিয়েছে। দেখো, ভালোই জামাই এখন- নিজেদের লোক হয়ে তুমি এই বিশ্বাস কথা করতে পারলে? এখন বর্তমান যুগে কেউ আর সব বলে লাভ নেই। ভালো এই ভিড়ে বাড়ি ছেড়ে কাঁধে বেরিয়ে যাও, যাও সব জলদি তারপর গুছিয়ে নাও। যাও বলছি। হ্যাঁ, সালা কাঁধে যাও, বেরো, অনেক কিছু করেছো আমাদের জন্য। আজকে চলো। যাদের উপকার করলাম তারাই আজকে এত বড় বিশ্বাসঘাতকতা। আচ্ছা, দাঁড়া বলো। হ্যাঁ, এই, কি বলছে? হ্যাঁ, আমার লাঠিটা অন্তত দে। হ্যাঁ, আমার লাঠিটা অন্তত দে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়।